চাই। এশিয়ার দ্রুত বর্ধনশীল সম্ভাবনাময় বাজারগুলোতে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে 2 দিনব্যাপী বাংলাদেশ স্টার্টআপ সামিট শুরু হচ্ছে 27 জুলাই। এটি চলবে 28 জুলাই পর্যন্ত। স্মার্ট বাংলাদেশ এন্ডলেস পসিবিলিটিজ ও স্মার্ট বাংলাদেশ অসীম সম্ভাবনা স্লোগানে দ্বিতীয় বছরের মতো এই আয়োজন করা হচ্ছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশ স্টার্টআপ সামিট 2024-এর উদ্বোধন ঘোষণা করেন। এই যে স্টার্টআপ কালচার, এটা একটা দেশকে, একটা অর্থনীতিকে খুব দ্রুত কিন্তু অনেক পরিবর্তন, অনেক উন্নয়ন ঘটাতে পারে। আমরা দেখলাম আমাদের বাংলাদেশে 2010 সালের পর থেকে এখন পর্যন্ত যে 2500 স্টার্টআপ অপারেশনাল আছে, এখন অনেকেই বড় হয়েছে, অনেকেই বড় থেকে ছোট হয়ে গেছে, অনেকেই মাঝারি থেকে হারায় গেছে, আবার অনেকে ছোট থেকে মাঝারি হয়েছে। সবগুলো হিসাব করলে বিকাশ, নগদ, পাঠাও, সপাপ, ট্রাক লাগবে, চাল ডাল, আই ফার্মার, এরকম যদি আমরা নামগুলো বলতে থাকি, প্রায় 2500 স্টার্টআপ, সেবা এক্সওয়াইজেড, প্রায় 2500 স্টার্টআপ কিন্তু প্রায় 1.5 মিলিয়ন অর্থাৎ 15 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে। এবং আগামীতে আমাদের যে লক্ষ্য, যে স্টার্টআপগুলোকে সফল করার জন্য যে ট্র্যাডিশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেম, এটা কখনোই কার্যকর হয় না। তখন আমরা দেখলাম একদিকে যেরকম কোয়ার্কিং স্পেস দরকার, আমরা দেখছি আমাদের এই আইসিটি টাওয়ারের 15 তলায় আমরা কোয়ার্কিং স্পেস দিলাম। এখানে সোনিয়া বশির কবির আছেন, এসবিকে ভেঞ্চার্সের ফাউন্ডার। ওনার কাছে আমরা কৃতজ্ঞ যে উনি একদিকে যেরকম বাংলাদেশের একজন টেক এন্টারপ্রেনার, অপরদিকে মাল্টিন্যাশনাল একটা কোম্পানি মাইক্রোসফটের মতো একটা বিশাল কোম্পানির প্রথম বাংলাদেশি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, যিনি থাইল্যান্ড, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার দায়িত্ব পালন করেছেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।